বর্তমান যে যুগ, বিগত 1 শতাব্দী শেষে, শয়তানের যুগ শেষে, কর্ণ শয়তানের যুগ শেষে আরেকটি যুগ এখন শুরু হয়েছে। এটি আল্লাহর যুগ, আল্লাহর পর্ব। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওদেরকে উপদেশ দাও আল্লাহর সময় পর্ব দিয়ে। আল্লাহর যুগ যখন শুরু হয়, সব কিছু ডাইরেক্ট তার হাতে তিনি নিয়ে নেন। মানুষের হাতে তখন পৃথিবীর নিয়ন্ত্রণ থাকে না। যাকে ইচ্ছা তাকে ডাইরেক্ট তিনি ক্ষমতায় বসিয়ে দেবেন, যাকে ইচ্ছা ডাইরেক্ট তাকে নামিয়ে দেবেন, ক্ষমতার মঞ্চ থেকে হটিয়ে দেবেন। এমন ডাইরেক্ট যুগ পৃথিবীতে তখন আসে যখন জিন এবং মানুষ শয়তানদের ক্ষমতার সাথে ঈমানদাররা কুলিয়ে ওঠে না। তখন আল্লাহ তাআলা ডাইরেক্ট নিয়ন্ত্রণ তার হাতে নেন। যেমন আব্রাহার 60,000 সৈন্যের মোকাবেলায় কাবার প্রহরীর সংখ্যা ছিল 500-700। 60,000-এর মোকাবেলায় তারা কি করবে? তখন ডাইরেক্ট কাবার হেফাজত আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, ঝাঁকে ঝাঁকে পাখি ডাইরেক্ট তিনি প্রেরণ করে নাস্তানাবুদ করে দিলেন। ডাইরেক্ট হয়ে যায়। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় যুগটা ডাইরেক্ট হয়ে গিয়েছিল, আল্লাহর হাতে নিয়ে নিয়েছিলেন। فَأَخَذَهُمُ الطُّوفَانُ وَهُمْ ظَالِمُونَ, এক জলোচ্ছ্বাস, মারাত্মক প্লাবন, বিশ্বগ্রাসী প্লাবন ওদেরকে পাকড়াও করলো। তাদের জালিম অবস্থায়, মুশরিক অবস্থায়, অপরাধী ক্রিমিনাল অবস্থায় এই শাস্তি ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে তাদের উপর এসেছিল। ফেরাউনের সময়ও ডাইরেক্ট হয়ে গিয়েছিল, লূত আলাইহিস সালামের সময়ও ডাইরেক্ট হয়ে গিয়েছিল। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আমি ওদের যে বিরাট একটা দেশ ছিল, পুরো দেশকে উল্টিয়ে উপরেরটাকে নিচে নিয়ে গেলাম, নিচেরটাকে উপরে উল্টিয়ে নিয়ে আসলাম, আর আকাশ থেকে পাথর বর্ষণ করলাম ডাইরেক্ট। বর্তমান যুগটাও আবার ডাইরেক্ট হয়ে গেছে। কেউ কল্পনাই করতে পারবে না আযাব কোন দিক থেকে আসে। আমি এক খুতবায় বলেছিলাম, 5ই আগস্ট, জুলাই আগস্টে আযাব যেটা নাজিল হয়েছিল, সে আযাবের নাম ছিল সমন্বয়ক আযাব। এই আযাবের নাম কেউ শুনে নাই কখনো, কিন্তু আল্লাহর ইলমের মধ্যে ছিল যে সমন্বয়ক নামক একটা আযাব আমি নাজিল করব। মানুষ ক্ষেত্র বিশেষে মানুষ নিজেই রহমত হয়, মানুষ নিজে আবার আযাব হয়। আলে ফেরাউনকে আল্লাহ তাআলা আযাব হিসেবে কোরআনে উল্লেখ করেছেন। ফেরাউনের গোষ্ঠী একটা আযাব। ফেরাউনের গোষ্ঠী কি? আযাব। وَنَجَّيْنَاهُمْ مِنَ الْعَذَابِ الْمُهِينِ مِنْ فِرْعَوْنَ আমি আযাবে মুহিন থেকে, লাঞ্ছনা করা আযাব থেকে বনি ইসরাইলকে উদ্ধার করেছে। সে আযাবের নাম কি ছিল? মিন ফিরআউন। ফিরআউন, ওই আযাবটা কে ছিল? ফিরআউন।
গত রাত্রে 2 রাত্রে আরো একটা আযাব নাজিল হয়েছে, নতুন আযাব। এই আযাবের নাম হলো আযাবুল বুলডোজার। এই আযাবের নাম আযাবুল বুলডোজার। বুলডোজার আযাব কারো হিসেবেই ছিল না। যারা বুলডোজার নিয়ে নেমেছে তারাও জানতো না যে এটা হবে। এগুলি আসমানে প্রোগ্রাম হয়, সেই অনুপাতে জমিনে কার্যকর হয়। সামনে আবারও যদি ওরা ষড়যন্ত্র করে, নতুন আরেকটা আযাব আসবে, সেটার নাম আমরা কেউ জানি না, কিন্তু আসবে। আযাবুল বুলডোজার আমরা দেখলাম। অনেকে বলে যে ধানমন্ডি 32 কি করব, কেউ বলে মসজিদ বানাবো, কেউ বলে জাদুঘর বানাবো, কেউ বলে টয়লেট বানাবো, বিভিন্ন ধরনের কথা। এই মাসালার সমাধান কোরআনে আছে। কি হবে এটা কোরআন থেকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতান বিমা যালামু। ওই দেখো ওদের ঘর বাড়ি পড়ে আছে, উজান বাড়ি, বিরান বাড়ি, উজাও বাড়ি, জনশূন্য বাড়ি, কেউ নাই, খা খা করছে। ওরা যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছে, মানুষের বাড়ি ঘরে দুয়ার বিরান করেছে, উজাড় করেছে, ছাড়া বাড়ি বানিয়ে দিয়েছে, তাদেরও বাড়ির একই পরিণতি হবে। লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। ওদেরকে আমি বিদায় করে দেওয়ার পরে ওদের বাড়িতে সামান্য কিছুই বসবাস হবে, আর কেউ থাকবে না। বিগত 53 বছর কি ছিল, এখন আরো থাকবে না। এটা বিরান পড়ে থাকবে। এটা একটা মেসেজ যে আরেকজনের ঘর তুমি যদি বিরান করো, তোমার ঘরও বিরান হতে বাধ্য। আল্লাহর নিয়মে, আল্লাহর সিস্টেমে তোমার ঘর কি হয়ে যাবে? বিরান হয়ে যাবে। তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ থাকবে না। সারা কোরআনে বলছে, ওয়াবিরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। কত পানির আয়োজন, কূপ, কত কিছু দেখো ব্যবহারহীন পড়ে আছে। ওই কূপের পানি কেউ নিতে যায় না। ওয়া কসরিম মাশীদ, সুরম্য প্রাসাদ, শক্তিশালী দালান ঘর পড়ে আছে, কেউ। এগুলি কোরআনের কথা, কোরআনিক ইতিহাস। অতএব ধানমন্ডি 32 ওটা ছাড়া বাড়ি, ওটা উজাও বাড়ি, ওটা জনশূন্য বাড়ি, বিরান বাড়ি হিসাবে থাকুক। মানুষ যারা জালিম তারা শিক্ষা নেবে যে আমি যদি অন্য মানুষকে ঘর ছাড়া করি, দেশান্তর করি, বাড়িহীন করি, আমার বংশধরও একদিন বাড়িহীন হয়ে থাকবে। এই বাংলাদেশ জুড়ে কত অত্যাচারী জমিদার বাড়ি আছে, চামচিকা, বাদুড়, কাঠ বিড়ালিয়া, শিয়াল থাকে, মানুষ নাই। ঝরে ঝরে পড়ে। শিক্ষা না, শিক্ষা না। হাল তুহিসসু মিনহুম মিন আহাদ আও তাসমাউ লাহুম রিকজা। আছে কি? কয় এত শান শওকত, জাকজমক, এত পাওয়ার, এত শক্তির মানুষ, দেখো ছেয়ে দেখো তো দেখা যায় কিনা? দেখা তো যায় না। একটু ফিসফিস আওয়াজও শোনা যায় কিনা? সেটাও নাই। অতএব কিসের অহংকার? আল্লাহ তাআলার নিয়মে আল্লাহর গোলাম হও, আল্লাহর দাস দাসী হও, অহংকারী হইও না। মানুষকে পদতলে পিষ্ট করো না, খুন করো না, জুলুম করো না। ধানমন্ডি 32 খাওয়িয়াতাম বিমা যালামু, জুলুমের কারণে ছাড়া বাড়ি হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে হাজার হাজার জমিদার বাড়ির মতো, অত্যাচারী রাজা বাদশাদের বাড়ির মতো কেউ নাই।
এটা আল্লাহর সিস্টেম। 2 নম্বর কথা হলো, যারা বেঈমানদেরকে ভালোবাসে, মুসলিমদের বিরুদ্ধে বেঈমানদের শক্তি নিয়ে, মুশরিকদের শক্তি নিয়ে মুসলিমদের উপরে, মুসলিম জাতির উপরে, মুসলিম দেশের উপরে আক্রমণ করে, তারা মুসলিম না, তারাও অমুসলিম। وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون وخسر هنالك الكافرون وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং নিয়ন্ত্রণকারী। তার নির্দেশ ছাড়া কোনো জীবন সৃষ্টি হয় না, তার নির্দেশ ছাড়া কারো মৃত্যু আসে না, একটি পাতাও ঝরে না, কোনো বীজ উৎপন্ন হয় না। সমস্ত কিছুর গোপন অদৃশ্য নিয়ন্ত্রণ তারই হাতে ন্যস্ত রয়েছে। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। পবিত্রতা বর্ণনা করছি সেই আল্লাহর, শুধু যার হাতে রয়েছে সকল জিনিসের গোপন নিয়ন্ত্রণ, অদৃশ্য নিয়ন্ত্রণ, অদৃশ্য মালিকানা, অদৃশ্য এক্সিকিউটিভ পাওয়ার, অদৃশ্য নির্বাহী ক্ষমতা, সব কিছু তার হাতে, কিন্তু কেউ দেখে না, দেখা যায় না। এই বিদ্যুৎ না হলে ফ্যান ঘোরে না, কিন্তু বিদ্যুৎ আমরা দেখি না, সে দৃষ্টির আড়ালে থাকে। ফেরেশতারাই সব কিছু আল্লাহর কর্ম সম্পন্ন করেন, আমরা দেখি না। ইবলিস অদৃশ্য থেকে মানব জাতির সকল সর্বনাশ সাধন করে, আমরা দেখি না। আমাদের যে রূহ, যে আত্মা, সেটাই আমাদের জীবন, কিন্তু আমরা দেখি না। অদৃশ্য জগৎটাই অনেক বড়,
সে অদৃশ্যের মধ্যে সকল অদৃশ্যের বড় অদৃশ্য হলেন আল্লাহ নিজে। সবকিছু তিনি চালান। প্রিয় মুসল্লিয়ানে কেরাম,